আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। আজকের ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আসলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া নিয়ে আমরা অনেকেই জেনেছি, আপনারা এখন মোটামুটি সবাই জেনে গেছেন। অ্যালোপেশিয়া আসলে অনেক ধরনের থাকে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা খুবই কমন এবং এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে আমরা মূলত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার পাশাপাশি আরেকটা অ্যালোপেশিয়া আছে যেটাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা নিয়ে জানবো। এবং অনেকেই আসলে ধারণা করে থাকেন যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার পাশাপাশি যেটা আমাদের অ্যালোপেশিয়া এরিয়াটা আছে, এই সময় আসলে এই ধরনের সমস্যায় কি হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় কিনা। আসলে অনেকেই আপনারা আছেন যারা এই অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যাটায় ভুগে থাকেন। এটা খুবই কমন, ছেলে মেয়ে উভয়ের হয়ে থাকে এবং এই সমস্যায় আসলে মেডিকেল ট্রিটমেন্টস অনেকে নিয়ে থাকেন এবং অনেক সময় দেখা যায় মেডিকেল ট্রিটমেন্টসে কাজ করছে না। পরবর্তীতে আপনারা চিন্তা করছেন যে এইখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কেমন হয়। অনেকেরই প্রশ্ন থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে এটার সাকসেস কতটুকু হবে, আদৌ চুল উঠবে কি উঠবে না। তাছাড়া দেখা যাচ্ছে যে এটার কস্ট কি, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর এটার প্রগনোসিসটা কেমন থাকবে। তাছাড়া অ্যালোপেশিয়া টোটালিস এই একটা সমস্যা আছে, এরকম হলে কি হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কি না। সব কিছু মিলিয়ে আপনাদের একটা প্রশ্ন থাকে অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে। আজকের ভিডিওতে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। ভিডিওতে প্রথমেই শুরুতে একটু বলে দিই অ্যালোপেশিয়া এরিয়াটা আসলে কি। এটা একটা অটো ইমিউন ডিজিজ। এই সময় দেখা যাচ্ছে হঠাৎ করে ছেলে মেয়ে উভয়েরই একটা নির্দিষ্ট হঠাৎ করে সময় দেখা যায় যে চুলের একটা নির্দিষ্ট এরিয়াতে বা মাল্টিপল এরিয়াতে হঠাৎ করে চুলটা উঠে যাচ্ছে, অর্থাৎ একদমই অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। সেটা গোল হতে পারে, একটু চ্যাপ্টা আকৃতির হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। এমনও কি দেখা যায় যে রাতারাতি চুলগুলা একটা জায়গা থেকে পড়ে যায় এবং এটা নিয়ে আপনারা খুবই কনসার্ন থাকেন। বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টস আছে। অ্যালোপেশিয়া এরিয়াটার সবচেয়ে যে লেটেস্ট টেকনোলজি, যেটা লেটেস্ট ট্রিটমেন্ট আছে, এটা হচ্ছে অটোলোগাস গ্রোথ ফ্যাক্টর। আপনার ব্লাডটা থেকে আমরা কিছুটা পরিমাণ রক্ত নিয়ে তাকে সেন্ট্রিফিউজ করি এবং পরবর্তীতে ক্যালসিয়াম ক্লোরাইড কিছু আয়নস আছে এটাকে মিক্স করি, তাছাড়া কিছু সাপ্লিমেন্টস সাজেস্ট করে থাকি। এগুলো হচ্ছে লেটেস্ট ট্রিটমেন্ট। অ্যালোপেশিয়া এরিয়াটা সাধারণত অটোইমিউন ডিজিজ হয়, এটার চিকিৎসাটা একটু কঠিন হয়, আবার অনেক সময় নিজে নিজেই ভালো হয়ে যায়। অনেকেই আছেন আপনাদের মাঝে এই অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যাটা বহুকাল ধরে আপনারা ফেস করে আসছেন এবং এটা নিয়ে আপনারা সাফার করছেন। অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু মাথায় একটা ছোট্ট একটা প্যাচ রয়েই যাচ্ছে। এটা কিন্তু যে কোনো বয়সে যে কারো হতে পারে। এবার আসছি অ্যালোপেশিয়া এরিয়াটাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা। যদি আপনার মাথায় ছোট্ট একটি এরিয়াতে অ্যালোপেশিয়া হয়ে থাকে বা মাল্টিপল হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথমেই আমরাকে বিবেচনা করব মেডিকেল ট্রিটমেন্ট। যদি মেডিকেল ট্রিটমেন্ট, অনেকের দেখা যায় মেডিকেল ট্রিটমেন্টের আগেই অনেক সময় নিজে নিজেই এটা ভালো হয়ে যায় এবং আর হয় না। আবার অনেকের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট হয়ে গেছে কিন্তু কোনো চেঞ্জ নেই। একটু বলে দিই মেডিকেল ট্রিটমেন্টসের মধ্যে কী কী অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট আছে হচ্ছে ইমিউন মডুলেটার্স আছে, টপিক্যাল যেটা আমরা অ্যাপ্লাই করি, তাছাড়া বায়োলজিক্যাল এজেন্টস আছে, গ্রোথ ফ্যাক্টরস আছে, সাপ্লিমেন্টস আছে, আরও অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আছে, ইত্যাদি আরও অনেক ধরনের মেডিকেল ট্রিটমেন্টস হচ্ছে, যত রিসার্চ হচ্ছে আর নতুন নতুন ট্রিটমেন্টস আসছে। বাট যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, আমি আগেও বলেছি, এটা দেখা যাচ্ছে যে হয় অনেক সময় নিজে নিজেই ভালো হয়ে যায়, অনেক সময় মেডিকেল ট্রিটমেন্টেও ভালো হয় না। আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট তখনই চিন্তা করব যখন এটা মেডিকেল ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, তখন আসলে করা যায় কিনা। আপনাদের মাঝে কিন্তু অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে এই সমস্যাটা রয়ে গেছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা আসলে চিন্তা করি যে এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেখা যেতে পারে কি হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অ্যালোপেশিয়া এরিয়াটার যে ধরন এবং নেচার, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, অথবা একই জায়গায় দেখা গেল ভালো হয়ে গেল, আবার কিছুদিন পরে ওই একই জায়গায় অথবা অন্য একটা জায়গায় হতে পারে, বা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। সেই ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমাদের খুবই খুবই চিন্তা করতে হবে, আসলে এটার সব কিছু হিস্ট্রি নিতে হবে ভালো করে এবং সেই ক্ষেত্রে বিবেচনা করেই সামনে আগাতে হবে। আমরা প্রথমেই যেটা করতে পারি, দেখা যাচ্ছে যে আপনার মাথায় মাল্টিপল জায়গায় অ্যালোপেশিয়া এটার যে প্যাচেসগুলো আছে, সেখানে আমরা প্রথমে আগে একটা জায়গা সিলেক্ট করব এবং সেখানে আমরা 100 গ্রাফটের আগে ট্রান্সপ্লান্ট করে চেষ্টা করব যে সেখানে আমরা 100 গ্রাফট ট্রান্সপ্লান্ট করে দেখি কি হয়। পরবর্তীতে আমরা একটা নির্দিষ্ট সময় নিব, যেমন 5 মাস সময় নিতে পারি, যে গ্রাফটগুলো বসানোর পরে আসলে কি হচ্ছে। যদি 5 মাসে দেখি কোনো চেঞ্জ হচ্ছে না, তবেই কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারি যে হ্যাঁ এবার নেক্সট আমরা আরেকটা প্যাচে করতে পারি। এভাবে করে কিন্তু আমরা বুঝবো যে আসলে আপনার এই যে আমরা ট্রান্সপ্লান্ট করলাম এটা কতটুকু সাকসেসফুল হলো। অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা লাগানোর সাথে সাথে কয়েক মাস পরে আবার ঝরে যাচ্ছে,
যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে, আবার অনেকে সাকসেসফুলও হচ্ছে। একটা জিনিস সবসময় মাথায় থাকতে হবে, এটা যেহেতু কোনো অ্যাসিওরেন্স নেই, যে কোনো সময় এটা ফল আউট হয়ে যেতে পারে। এবার আসছি আমরা, যদি আপনার অনেক সময় অনেকেরই থাকে যে ছোট্ট একটা এরিয়া আছে এবং এটাতে কোনো চেঞ্জ নাই, এটা বড় হচ্ছে না, ঠিকও হচ্ছে না এবং অনেক মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কি করণীয়? তখন আমরা প্রথমে একটা স্ক্যাল্প বায়োপসি করতে পারি এবং স্ক্যাল্প বায়োপসি করে আগে দেখি, স্ক্যাল্পটা অ্যানালাইসিস করে যে এখানে অ্যাক্টিভ কোনো ইনফ্লামেশন প্রসেস হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেখানেও করতে পারি এবং আমরা পুনরায় আবার এটাকে ওয়াচ করে দেখতে পারি এটার প্রগনোসিসটা কি। তবে বন্ধুরা, আজকে জেনে গেলেন যে আপনাদের মধ্যে যারা এই সমস্যাটায় ভুগছেন, প্রথমে আমরা আগে ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারি বা হেয়ার ট্রান্সপ্লান্টও আমরা করতে পারি, এমনটা না যে করতে পারি না। আসলে অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যাটার জন্য কিন্তু আপনারা অনেকেই আছেন একটা সামাজিক এবং দেখা যায় একটা লজ্জাবোধ করছেন, বা অনেকে একটু ফোবিয়া আছে আপনাদের বাইরে যাওয়া, সবার সাথে মেশা, একটু নিজেকে একটু সব কিছু থেকে আড়াল করে রেখেছেন। আসলে এমনটা নয়, ট্রিটমেন্ট আছে এবং আমরা এটার হোপফুল, আমরা এর সব দিক দিয়ে চেষ্টা করে দেখতে পারি। তো আপনাদের মাঝে যারাই আছেন আসলে এরকম মোটেও চিন্তা করবেন না, সব কিছুরই একটা সমস্যার সমাধান আছে। আজকে আমাদের ভিডিওর এই পর্যন্ত শেষে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।